আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত। আহলান ও সাহলান, মাহে রমাদান। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনবিসি টিভির নিয়মিত আয়োজন আমার সিয়াম। আজ 5ই রমজান আপনাদের সামনে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, আর তা হচ্ছে দোয়া। দোয়া এমন একটা টপিক যেই টপিকটার উপরে আলোচনা হওয়া খুবই গুরুত্ব, কারণ দোয়া সমস্ত ইবাদতের মূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা। ইবাদত হলো, সমস্ত ইবাদতের মূল হচ্ছে দোয়া, মগজ ক্যাপিটাল। তো আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান মোমেন শাহীকে। আজকে আমরা হযরতের কাছ থেকে কিছু আলোচনা নেব দোয়া সংক্রান্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাকে স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ এক বিষয়। আসলে আজকে আমরা যদি সমাজের দিকে তাকাই, অনেক দিক থেকে দোয়াটাও বন্ধ হয়ে যাচ্ছে। অনেকে বলছে যে দোয়া বলতে কিছু নাই, কিছুই নেই। তারা দোয়াকে একেবারে বন্ধ করে দিচ্ছে, একদল আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যতগুলো আয়াত নাজিল করেছেন, অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করার জন্য ইঙ্গিত দিয়েছে। হাজার দোয়া আছে, মাসনুন দোয়া, অথচ সুন্নত। যেমন বাথরুমে যাওয়ার সময় দোয়া সুন্নত, বের হওয়ার সময় দোয়া সুন্নত, খাবারের শুরুতে দোয়া, খাবার শেষে দোয়া, এগুলো তো দোয়া। আজকে যদি আমরা দোয়াই বাদ দেই তাহলে আমাদের থাকলো কি? অনেকে এটা বলতেছে যে দোয়া বলতে কিছু নাই, দোয়া কি হবে আলাদা, দোয়া তো এমনিতে হয়ে গেছে, নামাজ পড়লে দোয়া হয়ে গেছে। আসলে নামাজ পড়লে দোয়া হয়ে গেছে, নামাজের একটা সীমাবদ্ধ একটা এরিয়া আছে, একটা নিয়ম আছে, কিন্তু দোয়ার আলাদা একটা নিয়ম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি আমরা লক্ষ্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়াকে স্বতন্ত্র বা আলাদা একটা ইবাদত বলা হয়েছে। ইবাদত কাকে বলা হয়? আল্লাহর গোলামীকে ইবাদত বলা হয়। আর দোয়ার মাধ্যমে কিভাবে আল্লাহর গোলামী প্রকাশ পায়, এটার একটাই হলো, আমি যে বান্দা আর আমার যে রব রয়েছেন আল্লাহ, তার সাথে আমার সম্পর্কটা এমন হবে, আল্লাহ সবকিছু দেনেওয়ালা, আমি সবকিছু চাওনেওয়ালা। আমার কোনো কিছু কি করার নাই, কোনো কিছু অর্জন করার শক্তি আমার নাই। মুহতারাম, দোয়াকে একটা স্বতন্ত্র দরখাস্ত বলা যায়। আমরা ইবাদত করি, ইবাদত কবুল হলো কি হলো না আল্লাহ রাসূল তো বলছেন, আমরা জানি না। আমাদের ইবাদতগুলো যেন কবুল হয়, সেই কারণে আমরা আল্লাহ তাআলার বাক্সে একটা দরখাস্ত করি। রাসূল তো নিজেই বলে দিয়েছেন যে আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়াটাই হলো ইবাদত, আলাদা একটা ইবাদত। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী, আপনার কাছে যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলুন যে আমি অতি নিকটে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি আমার কাছে চাও, আমি সাথে সাথে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার বান্দা দোয়া করে, তখন আমি দোয়ার সাথে সাথে জবাব দেই। তার শুকর প্রমাণ রয়েছে। তো আপনি দেখেন, আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে বাইরে হয়ে আসলেন পৃথিবীতে, কত কান্না করছেন। দুই দিকে দুইজন, মা হাওয়া একদিকে, আদম আলাইহিস সালাম একদিকে। শুধু দোয়ার মাধ্যমেই তো পরিবর্তন হইলো। আল্লাহর কাছে যখন হাত উঠাইলেন, রব্বানা যালামনা, হে আল্লাহ, আমার নিজের উপর জুলুম হয়েছে, আমি বুঝি নাই, আমার এটা প্রয়োজন, আমাকে আপনি আর করিয়েন না। তখন আল্লাহ তাআলা কবুল করেন। এভাবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার আপনার নবী পর্যন্ত, ইউনূস আলাইহিস সালাম বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী যালিমিন। আল্লাহ, আমি দুর্বল, আমি জুলুম করেছি আমার নফসের উপরে, কিন্তু তুমি তো সবল। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া, এগুলো মুসিবতের ক্ষেত্রে। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছিলেন। আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে এক্সট্রা দোয়া করেছিলেন, যুদ্ধে তিনি বিজয় লাভ করেছিলেন। উহুদে তিনি দোয়া করেছিলেন, খন্দকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সাহাবীরা, এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে দোয়া করেছিলেন। সেজন্য দোয়ার গুরুত্ব অপরিসীম। দোয়া করতে হবে আমাদেরকে। দোয়াটা কি? দোয়াটা একটা দরখাস্ত। দোয়াটা হচ্ছে আমি দুর্বলতা, আমার দরখাস্তগুলো আমি আল্লাহর কাছে লিপিবদ্ধ করলাম, পেশ করলাম, আমার জবান দ্বারা বললাম যে আল্লাহ, আমার এই সমস্যা, ওই সমস্যা, আমি এই মুসিবতে আছি, আমার এটা প্রয়োজন, আমি ওখানে যাইতে পারতেছি না, আমাকে নিয়ে যান, আমার এটা নাই, এটাকে আমাকে দিয়ে দেন। অথবা তোমার ইবাদত আমি করেছি, কিন্তু ইবাদতের হক তো আদায় করতে পারি না, তোমার চাওয়া মতো আমি পারিনি, তুমি আমার প্রতি নারাজ হয়ে রয়েছো। হয়তোবা যখন মানুষ নামাজ পড়ে, কোন মানুষের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ছেঁড়া কাপড়ের মতো পুতলা বানায় তার চেহারায় ফিকা দেয়। এই যে আমি যে নামাজ পড়লাম, নামাজের পর যদি আমি আল্লাহর কাছে হাত উঠে কান্নাকাটি করি, আল্লাহ, আমি তো দুর্বল,
আমার তো নবীজি ওইভাবে সাল্লাল্লাহু আলাইহি ইবাদত করার শক্তি নাই বা শক্তি করতে নাই। পারি নাই, তুমি যদি কবুল না করো, কি কবুল করবে? আমাদের প্রিয় নবীও আল্লাহর কাছে বলেছিলেন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা। ইবাদাতিকা। আল্লাহ, আমিও তো হক আদায় করে ইবাদত করতে ইবাদত পারছি করতে না। পারতেছি এর মানে না। নিজের দুর্বলতা প্রকাশ করলেন আল্লাহর কাছে, দেখেন দোয়া রাসূল করলেন। যেখানে করতেছেন, আর অনেক ভাই বলতেছে যে দোয়া দোয়া নাই। লাগবে না, দোয়া লাগবে না। ভাই আসলে বিষয়টা এমন না, দোয়া ছাড়া কিচ্ছুই হবে না। আর দোয়া ও মুখ হলে ইবাদত মানে কি? সমস্ত কিছুর মূল হলো দোয়া। আপনি দোয়ার মাধ্যমে দেখেন আপনাকে কতটুকু অসহায় মনে হয়, আপনি কতটুকু আল্লাহর কাছে দুর্বলতা প্রকাশ করলেন। যখন মানুষ দোয়া করে তখন মানুষ এই কথা বলে না, আমি তো পৃথিবীর এই রাজা হয়ে গেছি, আমি তো পৃথিবীর এমন অমুক হয়ে গেছি, এটা বলে না। সবাই ভিক্ষুকের মতো হাত পাতে, আল্লাহ আমার এটা দরকার, আমার ওটা দরকার, আমি চাই তোমার কাছে। আর এতে করে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। সন্তুষ্ট হন, হর গারি সন্তুষ্ট কো দেনে তু তৈয়ার তার হয়, ইয়ার জু না হয়। মাঙ্গে উসসে তু বেজার বেজার হয়। হয়। আল্লাহ তাআলা খুব অত্যন্ত পছন্দ করেন যে বান্দা আমার কাছে উদউনি আস্তাজিব লাকুম, উদউনি যে আমার কাছে আস্তাজিব লাকুম। চাও, আমি তোমার দোয়া কবুল করব, কবুল তোমার করব। ডাকে সাড়া দিব। তো আমাদেরকে দোয়ার মাধ্যমে যেন আমাদের পিছনের ইবাদতগুলো কবুল হয়, যেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা হয়, সেজন্য আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বেশি বেশি দোয়া করবো ইনশাআল্লাহ। যে ইনশাআল্লাহ আমরা বেশি বেশি দোয়া করব, যেহেতু আজকের টপিকটাই ছিল দোয়ার, তো দোয়ার মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানকে শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মুহতারাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা রব্বানা তাকাব্বাল সালাতানা ওয়া সিয়ামানা ওয়া কিয়ামানা وركوعنا وسجودنا وتلاوتنا وتسبيحنا وتقبل مقاصدنا الخير. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.